বিকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট দরকারে, আর সেই সাথে ভাবলাম যে ছোট বোনটাকেও দেখে আসি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। নতুন আর একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকুন। আজকে আমি কি করি সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো ছোটো বোনকে তো দেখতে যাচ্ছি, বাট ও আছে কি না সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। ফোন দিয়েছিলাম নেটে, কিন্তু নেটটা বন্ধ ছিল, এই জন্য ফোনটা ঢুকিনি। তো যাই হোক, আমার তো দরকার আছে, আমাকে যেতেই হতো। আর মেনলি ওকে দেখতেও খুব ইচ্ছে করতেছিল, একদিন হচ্ছে ওকে দেখি না। তো ছোটো বোনের জন্য হচ্ছে একটু ভাবলাম এই পেঁয়াজি সিঙ্গাড়া, তারপর হচ্ছে বেগুনি, তো এই সমস্ত জিনিস নিয়ে আর ছেলেকে নিয়ে হচ্ছে এই যে চলে যাচ্ছি। তো আমার ছোটো বোনটা কোথায় থাকে বা কী করে অনেকেই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। তো তারপরও নতুন যারা আছেন, যারা জানেন না, তাদের উদ্দেশ্যে একটুখানি বলে দেই। আমার ছোটো বোন হচ্ছে এখানে নার্সিং পড়াশোনা করে। যশোর সদর হাসপাতালের ভিতরে যে মিডওয়াইফারি কলেজ আছে ওখানটাতেই পড়াশোনা করে হোস্টেলে থেকে। তো খুব একটা বেশি আমার কিন্তু আসা হয় না, এত কাছাকাছি থাকলেও যেহেতু খানিকটা ভিতরের দিকে, মাঝে মাঝে হচ্ছে দড়াটানা আসা হয় কোনো দরকারে, আর ওর আব্বুর সাথে বেশি আসি, এই জন্য খুব একটা আমার যাওয়া হয় না। তো এসেছিলাম হচ্ছে এখান থেকে একটা কানের দুল নিয়েছিলাম। তো সেই কানের দুলটাই হচ্ছে চেঞ্জ করার জন্য আবারও চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে আমার ছোটো বোনটা কাছেই থাকে, তো ভাবছি যে ওকে একটু দেখে যাই। আর অনেক দিন সত্যি আসা হয় না, মাঝে মাঝে তো একটু দেখতে ইচ্ছা করেই। যদিও বা প্রাকৃতিক নিয়মে আমরা কিন্তু এক বাড়িতে একসাথে মানুষ হতে পারিনি, তো আলাদা জায়গায় হচ্ছে আমরা থেকেছি, মানুষ হয়েছি, কিন্তু রক্তের যে একটা টান বলে না, রক্তে কিন্তু টানটা থেকেই যায় যতই দূরে মানুষ হই বা দূরে থাকি। তো আমার ছোটো বোনকে দেখতে চলে যাচ্ছি হচ্ছে ওর কলেজের ভিতর হোস্টেলে। আর ও একদিন ফোন করে আমাকে জানিয়েছিল যে ওদের হোস্টেলে হচ্ছে এক রুমে আরও লোক বেশি হয়ে গিয়েছে, তো থাকতে একটু অসুবিধা হচ্ছে। তো কেমন হয়েছে দেখতে এসে আপু দেখে গিয়ে মানে যাবেন। তো আগেও কিন্তু ওর হোস্টেল আমি বেশ 2-3 বার গিয়েছি। তো এখন হচ্ছে যাচ্ছি, আর এই যে আমার ছেলেটা দৌড়ে দৌড়ে হচ্ছে তার খালামণির সাথে দেখা করতে যাচ্ছে। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা হচ্ছে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিওতে লাইক যদি না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে হোস্টেলে চলে এসেছি, তো বেশ কিছুক্ষণই ছিলাম, একটু কথা টথা বললাম, গল্প করলাম। আর এমন টাইমে হচ্ছে সব মেয়েরাই বিকাল টাইম হচ্ছে ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, ঘর অন্ধকার করে, তাই আর ওর হোস্টেলটা আপনাদের সাথে ঘুরে দেখাতে পারলাম না, রুমটা। আর এখানে হচ্ছে যে খাবারগুলো নিয়ে গিয়েছিলাম, সে হচ্ছে আমার ছেলে এই যে খাবার খাচ্ছিল। তো আজকে হচ্ছে বুধবার বিকাল, আর আমি হচ্ছে বৃহস্পতিবার সরি শুক্রবার সকালবেলায় হচ্ছে আমি বাবার বাসায় যাব। তো সামনে হচ্ছে মাঝে আর হচ্ছে মাঝখানে একটা দিন আছে, তো এই দিন একদিনের ভিতর হচ্ছে আমি সব কিছু কমপ্লিট করে গোছগাছ করে রেখে তারপর হচ্ছে আমি যাব। তো যেটা হয়, এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে কিন্তু অনেক ঝামেলা, প্লাস একটা বাচ্চাকে নিয়ে একটা সংসার সামলে অনেকটাই ঝামেলা। তো আমি কিভাবে সব কিছু মেনটেন করি সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। আর এই যে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আর এরপর হচ্ছে আমি বাবুকে চুল কাটানোর জন্য স্যালুনে নিয়ে এসেছিলাম, ওখান থেকে আসার পরই একদম সন্ধ্যার একটু আগে। তো বাবুকে চুলটা হচ্ছে কাটানো হয়নি, একটু সুন্দর করে চুলটা কাটালে দেখতে একটু সুন্দর লাগবে। আর তারপর হচ্ছে এই যে আমি ঘরে এসেছিলাম। তো আজকে হচ্ছে আমি এই যে সমস্ত মশলাটা বেটে নিলাম, বাবু ঘুমাচ্ছে সন্ধ্যার পরে। তো মশলা আদা রসুন পেঁয়াজ বাটা তারপর শুকনো বাটা আমি বেটে নিলাম। আর এটা বেটে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব, আগামীকালকে রান্না করব। মানে ওর আব্বু যেহেতু আরও 1 থেকে 1.5 দিন থাকবে বাসায়, 2 দিন পুরো না থাকলেও একদিন আর দুপুর পর্যন্ত থাকবে, তো তার তো খেতেই হবে। তো সেই জন্য হচ্ছে আমি মশলাটা আজকেই বেটে রাখলাম। আর এদিকে হচ্ছে অল্প একটু মাংস হচ্ছে রাতে খাওয়ার জন্য রান্না করতেছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এছাড়া হচ্ছে বাবুর প্রয়োজনীয় ড্রেস, গেঞ্জি প্যান্ট ট্যান্ট যা লাগবে আমি কিন্তু সব ব্যাগ প্যাক করে রেখেছি। এছাড়াও হচ্ছে আমার বাসায় 2টা জিনিস, সেটার হচ্ছে আমি একটু চর্চা করতে হবে, যেহেতু সপ্তাহখানিক বা 4 দিন 5 দিন থাকবো বাড়িতে। তো
যাওয়ার প্রস্তুতিগুলো নিয়ে নিচ্ছি। যেমন এইগুলা কিন্তু এক্সট্রা কাজ। এই যে আমি আমার খিমার বোরকা, তারপর ছেলের বাবা তো যাবে, তার প্যান্ট, তো এইগুলো হচ্ছে পরিষ্কার করে দিলাম। আর এগুলো পরিষ্কার করে ছেলের বাবার ব্যাগটাও আমার গুছিয়ে রেখে যেতে হবে। সেই সাথে হচ্ছে আমার নিজের ব্যাগ, আমার কাপড় চোপড় গোছানো এখনও বাকি আছে, এগুলো গুছিয়ে নিব। তো পরদিন সকাল হয়ে গিয়েছে, ছেলেকে হচ্ছে আমি দুধ কলা দিয়ে ভাত মেখে খাইয়ে এসেছিলাম ছাদে। তো গত রাতে ধুয়ে রাখা সেই কাপড়গুলো শুকাতে দিয়ে গেলাম। আর এখন গিয়ে হচ্ছে দুপুরে রান্না করব। তো দুপুরের রান্না তো করব, সেই সাথে হচ্ছে আজকে আমি আগামীকালকের জন্য রান্নাটাও করে রাখবো। তো এরপর এসে হচ্ছে আমি বিছানা খাতা গুছিয়ে নিচ্ছিলাম, বেড টেড সুন্দর করে একটু গুছিয়ে নিব। ছেলেকে তো ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ, তো ওঠার পর হচ্ছে আমি বিছানা খাতা তখনও উঠাইনি। আমার আব্বার শরীরটা খুব খারাপ। সবসময় ফোনে শুনতেছি ওনার শরীরটা অনেক খারাপ, অনেকটা অসুস্থ হয়ে গিয়েছে। বয়সের সাথে সাথে অসুস্থতা আরও বেড়ে গিয়েছে। মাঝে মাঝে একটু সুস্থ থাকে, আবার মাঝে মাঝে অসুস্থতার পরিমাণটা একটু বেশি হয়ে যায়। এমনিতেই বয়স হয়ে গেলে তো অসুস্থতা সবসময় লেগেই থাকে। তো এগুলো শুনলে আসলে মনটা খারাপ হয়। এখন আব্বার সাথে তো ইনশাল্লাহ আগামীকালকে গিয়ে আমি আমার আব্বাকে দেখতে পারবো, আমার খুবই ভালো লাগছে। তো এরপর হচ্ছে আমি রান্নাবান্নাতে চলে যাব। তো রান্নাবান্না কী করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ঘরটা তো বিছানাটা হচ্ছে আমি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর আজকে রান্না করার জন্য এখানে নিয়েছি হচ্ছে ধুন্দল, কেটেছি ধুন্দলটা হচ্ছে ভাজি করব। তারপর হচ্ছে ছেলের বাবার জন্য এই যে মাংস রান্না করে রাখবো। আলু আর মাংস ধুয়ে রেখেছি। এখানে কলমি শাক নিয়েছিলাম ভ্যান থেকে, তো কলমি শাক আর মাছ দিয়ে হচ্ছে আমি একটা তরকারি করব। তো আমার সব রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, যে 3টা রান্না বললাম। আর এখানে হচ্ছে আমি নেক্সট আরেকটা রান্না করতেছি, এটা আলাদা করে রান্না করতেছি। ছেলের বাবার জন্য মাংস এক প্রকারে মানে একভাবে রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি আমার আব্বার জন্য একটু মাংস রান্না করে নিয়ে যাব। সাথে হচ্ছে রুটি বানিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মনে হয় হবে না, কারণ হচ্ছে সময়ের অনেক স্বল্পতা। তো যাই হোক, আমি হচ্ছে আব্বার জন্য একটু মুরগির মাংস রান্না করে নিয়ে যাব, এই জন্য আলাদা করে আরেকটু রান্না করতেছি। এটা হচ্ছে রান্না করে ডিপ ফ্রিজে হচ্ছে রেখে দিব, যাতে হচ্ছে একদম বরফ হয়ে যায়, যার সময় আর ঝোল টোল না লেগে যায় কাপড়ে, সেই জন্য হচ্ছে করব। তো আলাদা করে হচ্ছে একটু রান্না করে নিলাম। তো আমি জানি না এখনও পর্যন্ত আমার কোন কোন প্রিয় আপুরা এতক্ষণ ধরে আমার বগর বগর শুনলেন। তো যারা হচ্ছে এতক্ষণ ধরে আমার এই কথাগুলো, আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন, দেখেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো সমস্ত রান্নাবান্না কিন্তু এক নজর আপনাদের সাথে আমি শেয়ারও করে দিচ্ছি, এই যে কী কী রান্না করেছিলাম সেইগুলা। তো আপনারা সকলে হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের ভিডিওগুলো শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো যাই হোক, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।